হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি আনিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আনিকাস ব্লগ। সো আজকে আমি নিয়ে চলে আসলাম আরো একটি দুর্দান্ত ব্লগ। সেটা হচ্ছে আমাদের আরো একটি প্র্যাকটিক্যাল করানো হবে আজ। সো কোন বিষয়ে কি প্র্যাকটিক্যাল আর কি হতে চলতেছে সব থাকছে এই ব্লগে। সো আমরা চলে আসলাম আমাদের প্র্যাকটিক্যাল রুমে অ্যান্ড সবাই সবার কাপড় গুছিয়ে বের করে হাতে হাতে নিয়ে নিচ্ছিল এবং আমরা যে কালারটি দিয়ে ব্লক কাজটি করব সেটি হচ্ছে সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছিল এখানে। সবাই সবার কাপড়গুলো এক এক জায়গায় হচ্ছে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিল সবাই সবার মতো। দেন আরও একটি কথা বলে নেই, যারা ব্লগের কাজ করতে চাও তারা অবশ্যই করার আগে হচ্ছে নিচে পেপার বা কিছু একটা দিয়ে নিবে যেন রংটা বাহিরে বা নিচে না পড়ে। চলো এখন আসা যাক মেন টপিকে। যারা একদমই বুঝতে পারতেছো না যে বিষয়টা কি বা এটা দিয়ে কি হয় না হয়, তাদের সুবিধার্থের জন্য একটু সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি। বস্ত্র রং করা ও ছাপা। বস্ত্রের রং প্রয়োগ করা ও ছাপার মাধ্যমে যেসব বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য অনেকাংশ বৃদ্ধি করা হয়, তেমন বস্ত্রের মাঝেও নতুনত্ব আনয়ন করা হয়। রং করা এমন একটি প্রক্রিয়া যার দ্বারা বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়, ফলে বস্ত্রে আলোর প্রতিফলন ঘটে, বস্ত্র রঙিন দেখায়। অন্যদিকে যদি আমরা বলতে যাই, ছাপা বলতে বোঝায় বস্ত্রে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্ত্রটিকে নকশা অনুযায়ী ফুটিয়ে তোলা। রং করা ও ছাপার মধ্যেও কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। তোমরা পুরোটাই বর্ণনা তো শুনতে পেয়েছো, এখন আমি একটু ভেঙে বলি তোমাদের। যেমন মনে করো রং। আচ্ছা, রং বলতে ওইসব দ্রব্যকে বোঝায় যা দ্বারা বস্ত্রটিকে চাহিদা অনুযায়ী রং দ্রবণে ডুবিয়ে রাঙিয়ে তোলা যায়। আর অন্যদিকে যদি আমরা ছাপা বলতে বুঝি, তাহলে ছাপা বলতে বস্ত্রের নির্দিষ্ট স্থানে বা এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্ত্রের উপরিভাগে বিভিন্ন নকশা বা ছাপ সৃষ্টি করাকে আমরা মূলত ছাপা বলি। এতক্ষণ তো আমরা অনেক কথা বলে ফেললাম, চলো এখন আমরা চলে যাই আবারও ভিডিওর মাঝখানে। আচ্ছা, এখন দেখো আমাদের মিস কত সুন্দরভাবে একটা আমাদের নিজে তৈরি করে দেখাচ্ছিল, খুব যত্নশীল সহকারে। যেহেতু আমরা ফার্স্ট টাইম এই প্র্যাকটিক্যালটা করতেছি, সবাই খুবই নার্ভাস ফিল করছিলাম অ্যান্ড অনেক বেশি এনজয় করতেছিলাম, কারণ এই প্র্যাকটিক্যালটা অনেক বেশি দুর্দান্ত এবং ভালো ছিল। সত্যি বলতে আমরা অনেক বেশি মজাও করেছি, যদিও ঝগড়াঝাটি করে সবাই কারাকারি করে হচ্ছে এই বস্ত্রের রংটি করেছিলাম, বাট অনেক বেশি সুন্দরভাবে এবং মজাদার ভাবে হচ্ছে আমরা এই কাজটা করেছিলাম। এই যে দেখো মিস যে লম্বা করে নকশাটা নিয়েছে, এটা হচ্ছে মূলত চারপাশ দিয়ে যে আমরা নকশাটা করে থাকি সেটা। এখন মিস এই যে দেখালো, দেখো কত বেশি সুন্দর করে একটা নকশা তৈরি হয়ে গেল। তোমরা বিভিন্ন ধরনের নকশার এইগুলো পেয়ে যাবা বিভিন্ন দোকানে। দেন একটা পুরোই কমপ্লিট। এখন হচ্ছে সবাই সবার মতো যে যার মতন হচ্ছে করে নিয়ে রংটা করতেছিল। অনেক বেশি সুন্দর এবং মজাভাবে, আমি আবারও বলতেছি, আমরা করেছিলাম এই বস্ত্রের রংগুলো। যে যার পছন্দ মতন এবং যে যার বুদ্ধি খাটিয়ে সুন্দর করে বিভিন্ন ধরনের নকশা তৈরি করেছিল এই কাপড়টার উপরে। মিস কিন্তু শুধু একজনের কাপড়ে দেখাচ্ছিল না, মিস সবারই কম বেশি হাতে ধরে বুঝিয়ে এবং একটা করে করে দিচ্ছিল এবং দেখিয়ে দিচ্ছিল সুন্দরভাবে। সেটি আপনারা অবশ্যই ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন যে হচ্ছে কতটা বেশি সুন্দর করে মিস দেখিয়ে দিতেছিল আমাদের সবাইকে। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে নিচ্ছি, আমার এই প্র্যাকটিক্যাল ভিডিওগুলো কার কার পছন্দ হয়েছে এবং কার কার অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবা। তাছাড়াও কিন্তু আমরা যে গার্হস্থ্য গ্রুপের যে মেয়েগুলো রয়েছে, আমাদের মাথায় কিন্তু কম বুদ্ধি না গাইস, আমরা কিন্তু অনেক বুদ্ধিমান এবং তার জন্যই হচ্ছে আমরা পছন্দ মতন অনেক সুন্দর সুন্দর করে হচ্ছে সবাই সবার মতো নকশা তৈরি করে নিচ্ছিল। ভিডিওর মাঝখানে তোমরা নিজেরাই দেখো কতটা বেশি আনন্দ সহকারে এবং হেসে হেসে হচ্ছে আমরা ভিডিওটা করতেছিলাম অ্যান্ড কাজটাও করতেছিলাম। এত বেশি আনন্দময় লাগতেছিল আমাদের কাছে এই প্র্যাকটিক্যালটা। তাছাড়াও আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল আসতেছে, সেই সব কিছু হচ্ছে আমি ভিডিওতে তুলে ধরবো, কোনো ব্যাপার না। ভিডিওগুলো করার একটাই কারণ হচ্ছে তোমরা যারা পারো না অ্যান্ড আমাদের কলেজে কতটা বেশি সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল গুলো করিয়ে থাকে, সেটাই তুলে ধরার কারণে হচ্ছে আমরা ভিডিওটা মূলত করে থাকি। ভিডিও করতে করতে আমার কথা চিন্তা আসলো, আয় হ্যাঁ, আমি তো এখনো হচ্ছে কাজটা কমপ্লিট করিনি, তাই ভিডিওটা অন্য এক ফ্রেন্ডকে দিয়ে বলতেছিলাম তুমি আমারটা হচ্ছে ভিডিও করো। এখানে আমি অনেক ভয়ে ভয়ে হচ্ছে কাজটা করতেছিলাম, বাট কোনো ব্যাপার না, আমার পিছনে ছিল আমার মিস অ্যান্ড আমাকে সাহস দিচ্ছিল, বলতেছিল তুমি করো, পারবে পারবে। তারপরে আমরা এক এক করে সবাই হচ্ছে কমপ্লিটটা করেই নিলাম। এখন দেখো এটা হচ্ছে আমি নিজে হচ্ছে তৈরি করেছিলাম, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। এখন দেখো প্রত্যেকেরটা কত বেশি সুন্দর হয়েছে। আমার ফ্রেন্ডদের কিন্তু ট্যালেন্ট আছে বলতে হবে, সবাই সবার মতন গুছিয়ে সুন্দর করে হচ্ছে নকশা তৈরি করে ফেলেছিল। ফার্স্ট ইয়ারে আমাদের এই ছিল 3টি প্র্যাকটিক্যাল, এক এক করে তোমরা সুন্দর করে দেখে নাও কেমন হয়েছে। সবার হাতে হচ্ছে রঙিন রঙিন কাপড়, তাই না? এটা ছিল বস্ত্রের কাজ এবং এটা ছিল টাইডাইয়ের কাজ। কতটা বেশি সুন্দর লাগতেছে তোমরা এক নজরে সবাই দেখে নাও। সবগুলোরই একটা একটা পিক তুলেছি এবং এটা ছিল আমাদের সূচি নকশা। সূচি নকশার ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু সবাই হচ্ছে বাসায় করে নিয়েছে, বাসায় বাসায় করে এনেছে, যার কারণে হচ্ছে আমি করতে পারিনি। সো আজকে ছিল আমাদের লাস্ট ডে প্র্যাকটিক্যালের। সো হচ্ছে এখানে সবাই সূচি নকশা, টাইডে এবং বস্ত্রের যে 3টি প্র্যাকটিক্যাল ছিল সবগুলো নিয়ে আসছিল এবং সবারটা এক এক করে দেখাচ্ছি। একটু আগে বললাম না আমাদের গার্হস্থ্য গ্রুপদের অনেক বেশি ট্যালেন্ট, দেখো সবাই কত সুন্দর করে হচ্ছে নকশি করে নিয়ে আসছিল। আমাদের এই 3টি প্র্যাকটিক্যাল যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।